আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে সকালবেলা উঠে আপনাদের ভাইয়া হলো বাজারে গেছিল, তো বাড়িতে একদমই কাঁচা বাজার ছিলই না। তো বলছিলাম যে একটু ভর্তা খাবো, তো শুকনা মরিচ নিয়ে আসতে। তো এই যে মরিচ নিয়ে আসছে, আর দেখি কাঁচা বাজার কি কি নিয়ে আসছে। তো এই যে পুঁই শাক নিয়ে আসছে, বরবটি নিয়ে আসছে। আসলে এখন সেভাবে আর কি সবজি পাওয়া যায় না, তো তারপরে আজকে সকাল সকাল কিছু তো বাজারে পাওয়া যায়, মানে সকাল সকাল পাওয়া যায়, একটু বেলা হইলে আর কোনো কিছুই পাওয়া যায় না। তো সবুজ শাক নিয়ে আসছে, লাউ, লাউটা থাকবেই, লাউ, তারপরে হলো চাল কুমড়ির সময় চাল কুমড়ি, এগুলো থাকবেই। একবারে ঢেলে দিই না। কতগুলো বাজার নিয়ে আসছে। আসলে ছেলে মানুষ বাজারে গেলে এরকমই হয়, যেটা যেটা মন যায়, মানে চোখে পড়লে সেটাই নিয়ে নেয়। এই যে বেগুন নিয়ে আসছে, এখন পটলটা অনেক ভালো লাগে, কি জানি না। তো পটলটা ফালা করে ভাজি করলেও ভালো লাগে, আবার ঝোল তরকারি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। আর পটলের একটা অন্যরকম স্বাদ। তো এই তো হচ্ছে বাজার ভেন্ডি। ভেন্ডিগুলো দেখতে বড় বড় হলেও মনে হচ্ছে যে পাকা, কিন্তু পাকা না, এগুলো হলো হাইব্রিডের ভেন্ডি। তো ভেন্ডিটা কিন্তু ঝোল তরকারি দিয়ে খাওয়াটাও ভালো লাগে, আবার ভাজি, আমার থেকে ভাজি অত ভালো লাগে না। তো যেটা আকর আকর করে মাছের মধ্যে দিয়ে রান্না করলে ওটা কিন্তু আরেকটা অন্যরকম টেস্ট লাগে। আর ওইভাবে রান্না করলে আর কি ক্যালসিয়ামটা বাড়ে না ভেন্ডির ভিতর করে, তো এই জিনিসটা বেশি ভালো লাগে আমার কাছে। তো এগুলো রান্না করে আরো মজা হবে, কারণ একটু বড় বড় করে দেওয়া যাবে। ভেন্ডির ভর্তাটা আরো বেশি ভালো লাগে। আপনারা কে কে খাইছেন আমি জানি না, তো আমার কাছে অনেকটা ভালো লাগে শুকনো মরিচ রসুন এগুলো ভেজে যদি ভর্তা করা যায়। তো রসুনের এমন সুন্দর একটা গন্ধ বের হয়, তো গন্ধেতে বেশি ভালো লাগে। তো ওই যে দেখেন সবুজ শাক নিয়ে আসছিল, এগুলো বেছে ফেলছি, দেখতে সেই ভালো লাগতেছে। এখানে যে শাক বাসা নিয়ে পাড়াপাড়ি চলতেছে ছায়ামণি আর হইলো তানভীর। তো এই যে এখন পুঁই শাকগুলো বাসা বাকি, দেখাম ওই ডালাটা দাও। তো ওই যে ছায়ামণি আগে পেঁয়াজ রসুন গুলো নিয়ে চলে আসছে, কুচি করে ফেলছে। তো এগুলো হলো ব্লেন্ডার করব। আবার তুমি পারবা না, থুয়ে দাও। তো এই যে সেদিনকে যে সব দেবর ভাই বউ মিলে আর কি কলা পাড়ছিল, তো সেই কলাগুলো কিন্তু পেকে গেছে। তো এভাবে যে কাঁচা কলা, মানে কাঁঠালি কলা না কি যেন বলে, তো পাকা যে খাই দেখি নাই, তো এই ফার্স্ট টাইম। তো এই যে দেখেন কলাগুলো কিন্তু অনেক সুন্দর লাল লাল হয়ে পেকে গেছে। আর এখন সবাইকে আমার শাশুড়ি ভাগযোগ করে করে দিয়েছে, তো এই যে 6টা করে। তো কলাগুলো কিন্তু একটা কলা কিন্তু একা খাওয়াই যাবে না, এত বড় কলা। তো ওই যে দুপুরে রান্নার যদি শাকটা তো হলো মাচার উপরে বসে কেটে বেছে আনা হয়েছে, আর এখানে হলো লাউ কাটছি। তো যে লাউটা নিয়ে আসছিল অর্ধেক কাটছি আর অর্ধেক রাখছি। তো এটা হলো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো জন্য। তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউ মজাই লাগে, তার সাথে পুঁই শাক হলে আরো ভালো হয়, পুঁই শাক দিয়েও চিংড়ি মাছ ভালো লাগে। আর এই যে মরিচগুলা নিয়ে আসছে, একেবারে অনেক ঝালালা মরিচ। তো এই বয়ামে ভরে রাখলে আর কি ভালো থাকে, এজন্য একেবারে বয়ামটা নিয়েই বসছি। ঝিলিক খাবি এই মরিচ? তোমার ভিটামিনের অভাব। আসলে মরিচগুলো দেখতে সেই না, বড় বড়। ভর্তা খাওয়ার জন্য অল্পতেই ঝাল হয়, কারেন্ট মরিচই ভালো, 2-1টা দিলেই কাজ। দেওয়া লাগতো নরম। তো এই যে লাউয়ের তরকারিটা চুলায় দিয়ে দিছি, তো চিংড়ি মাছ দিয়ে
তো চিংড়ি মাছের তরকারি, বিশেষ করে লাউয়ের তরকারিটা চুলায় রান্না করার অনেকটা মজা, কারণ এটা কিন্তু একটু আঁচে রেখে দিলে অনেকটা ভালো হয়। তো আমি কষিয়ে হালকা ঝোলের পানি দিয়ে যদি ঢাকা দিয়ে রেখে দিই চুলার উপরে, তো তরকারিটা মজে যাবে, এই জন্য চুলায় রান্না করতেছি আজকে। তো এই যে দেখেন এখানে শাক ভাজিটা করে ফেলছি, আর সাথে একটা বাটা মাছ কড়া করে ভাজি করছি, সেটা হলো আমার জন্য। তো এই যে সব দুপুরে রান্না হয়ে গেছে, দেখতে দেখতে প্রায় 3টা বাজা তো এখনো আপনাদের ভাই আসেনি, আর ছেলে মেয়ে নিয়ে কতক্ষণ বসে থাকবো। তো ভাবলাম যে আমরা 3 জনে ভাত খেয়ে ফেলি। তো তানভীর নামাজ পড়ে আসছে, অনেকক্ষণ হলো। ওটা বা তুমি কি চিংড়ি মাছ নিবা না ডিম নিবা? ডিম। তো আমি মাছ খাবো না, চিংড়ি মাছ খাই না, অ্যালার্জির সমস্যা আছে, এই জন্য ডিম ডিম ভাজি করছি, মাছ ভাজা শাক দিয়ে আমার হয়ে যাবে, আর ওরা হলো তরকারি দিয়ে খাবে। তোমাকে আমি এখান থেকে খাবার দিই, আর কাকু নেবে। আচ্ছা হাত দিয়ে খাবে? আচ্ছা তোমার দিই, আসো। ডিম পাইছে না, ডিম পাইলে আর তানভীরের কোনো সমস্যা নাই। একটু করে শাক দেবো, সবুজ শাক, মজাদার শাক, দেখাও। মাখা দাও। আমি মাখা দিলে আমি খাওয়া দিতাম। তো এখন আমরা খাই আজকে দুপুরে তরকারি। তো দেখতে পাচ্ছেন যে কি কি দিয়ে খাবো। তো খাওয়ার পরে হলো, তো এই যে তানভীরের শুধু ডিম দিয়ে ভাত। তো এই যে আপনাদের সামনে আসছে কিছু কথা বলার জন্য। আসলে আজকে সকাল থেকে ভাবতেছি যে কথাটা বলবো কি না, কারণ আপনারা কমেন্ট করছেন যে মানে আমার তো 2টা রুম, তো রুমের একটা হলো প্লাস্টার করে একদিকে ওয়ালপেপার মারছে আপনাদের ভাইয়া, আর ওই আরেকটা রুমে হলো এখনো প্লাস্টার করা হয় নাই। তো আপনারা বলছেন যে প্লাস্টার করা নাই, দেখতে ভালো লাগে না, এই জন্য আজকে সকালবেলা ওই ঘরে ভিডিও করতে গিয়ে আর কি কেমন যেন নিজের বিবেকের কাছেই বাধা পড়ছে, যে আসলে মনে হয় ভালো লাগে না। তো কিছুই করার নেই, মানুষ কিন্তু এর থেকেও কত খারাপ অবস্থায় থাকে। আমরাও ছিলাম এক সময়। তো আস্তে আস্তে এই পর্যায়ে আসছি, মাশাআল্লাহ যতটুকু করতে পারছি আল্লাহর মানে ইয়েতেই পারছি। তো আল্লাহর যদি ইচ্ছে হয় তো ওই রুমটাও প্লাস্টার করা হবে। তো আস্তে আস্তে আমার যেটুকু বাকি আছে সেটুকুও করে ফেলার চেষ্টায় আছি, মনে ইচ্ছা আছে। তো আপনাদেরও দোয়া, তো আল্লাহর দোয়া থাকলে অবশ্যই পারবো। তো যে আপু এভাবে কমেন্টটা করছেন, একদিকে ভালোই করছেন, সচেতন করে দিয়েছেন, দেখতে ভালো লাগে না এই জন্য। তো কিভাবে যে কথাগুলো বলবো ভাবতে মানে মনে মনে ইয়ে হচ্ছে, যে ভাবলে বললে আবার কি খারাপ হবে কি ভালো হবে, কারণ ইউটিউবে যখন এভাবে ভিডিওগুলি করি তখন কিন্তু অনেকটা ভেবে চিন্তে কথা বলতে হয়, কারণ কোন কথায় ভুল হয় কোন কথায় ভালো হয়। তো কারোর কাছে ভালো লাগবে আবার কারোর কাছে মন্দ লাগবে, এই জন্য বলতেও নিজের কাছে কেমন যেন লাগে, মানে ভয় ভয় করে আর কি, যে কোন কথা বলতে কোন কথা বের হয়ে যায়। আল্লাহ কিন্তু সবাইকে একবারেই যে 5তলা বিল্ডিং করার সুযোগ করে দিবে, কি সব কিছু একবারে মানে হয়ে যাবে, এটা কিন্তু হয় না। আর যার টাকা পয়সা বেশি আছে সে একবারে করতে পারে, যার নাই সে আস্তে আস্তে করবে। তো আপনারাও আমার পাশে থাকবেন। তো যতটুকু স্বামীর টাকা ছিল ততটুকু দিয়ে এটুকু করতে পারছে। তো আপনাদের ভাইয়ের যখন টাকা পয়সা হবে তখন অবশ্যই রুমটা প্লাস্টার হবে। আরও অনেক অনেক 2 জনারই অনেক মনের আশা আছে, তো সেগুলোও ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব। তো যদি না মরে যাই তো বেঁচে থাকলে তো অবশ্যই হবে, আপনারা সবাই দোয়া করবেন তো আমার মনের আশা যেন পূরণ হয়। তো যখন মানে যেটুকু আছে সেটুকু তো আমার 2 রুম মিলে যখন এই ঘরে করি কিংবা ওই ঘরে করি, এরকম করে তো উলট পালট করে করতে হয়। তো সব কাজ তো আমি আর এক জায়গায় বসে করতে পারি না, যে এই ঘরটা প্লাস্টার করা আছে আমি এই ঘরে বসে কথা বলতেছি, আবার ওই ঘরটা নাই, তো এরকম হবে না। তো কখন কিভাবে যে করে ফেলবো। তো আজকে ওই ঘরটাই যায় মানে আর কি, আজকে 2-3 দিন আগে কথাটা এই কমেন্টটা একটা আপু কিংবা ভাইয়া করছে, আমি তো সেটা জানি না, তো মনে হলো আর কি।
তো আজকে 2 দিন যাবত এভাবে ওই ঘরে গেলে আর ভিডিও করি না, ভালো লাগে না, তো বাধা পড়ে যায়। তো সবাই দোয়া করবেন আস্তে আস্তে যেন আমি আগাই যেতে পারি। তো আমার কথাগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যেটা ভুল হয় সেটা বললে তো অবশ্যই আবার ঠিক করার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।